হরে কৃষ্ণ। রাধে রাধে। সকল কৃষ্ণভক্ত সেবা সমিতি দর্শক বন্ধুদের জানায় আমার দণ্ডবত প্রণাম। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একাদশী। এই একাদশীর কি নাম? এই একাদশীর নাম হচ্ছে যোগিনী একাদশী। এই একাদশী পড়েছে 2রা জুলাই 2024 মঙ্গলবার, আর পারণ হচ্ছে 3রা জুলাই 2024 বুধবার। পারণের সময়সূচি হচ্ছে সকাল 4:57 থেকে সকাল 7:13 মধ্যে অতি অবশ্যই পালন করতে হবে। যোগিনী একাদশীর মাহাত্ম্য পাঠ করে শোনাবেন আমাদের মনীষা মাতাজি। আপনারা কৃপাপূর্বক শ্রবণ করুন যোগিনী একাদশীর মাহাত্ম্য। পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত। নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভে একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলাকা নগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রতিদিন শিব পুজো করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পুজোর জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা ভুলেই গেল। বেলা 2 প্রহর অতীত হল। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বের কারণে অনুসন্ধান এক দূত পাঠালেন। দ্রুত এসে রাজাকে বললেন সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দ্রুতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখন মালিকে তার সামনে হাজির হতে উপদেশ দিলেন। এদিকে মালি কুবেরকে পুজোর সময় অতিবাহিত হইতে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হল। তাকে দেখা মাত্র রাজা ক্রুদ্ধ বিশেষ চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই শিব পুজোর পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেত কুষ্ঠ হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংঘটিত হয়। রে নীচ, তুই এক্ষুনি স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই মহাপাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবত কুষ্ঠ রোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এইভাবে শীত গ্রীষ্মে প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনার ফুল সম্বরের স্বীকৃতির ফলে সে পাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো ঘটেনি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ডীয় ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কেন্ডীয় তাকে জিজ্ঞাসা করল, তুমি কার পাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে বর, রাজা ধনুকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রতিদিন মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি আর প্রসন্ন হন। তখন দয়াদ্র চিত্র মার্কেন্ডীয় মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী একটি ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্তি হবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালেন। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলেন। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্তি হলো এবং পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আপনি আপনার কাছে এই ব্রতের উপবাসের মহিমা কীর্তন করলাম।
এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করার লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী এবং পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ করে বা শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্তি হবে। হরি বল। আগের দিন রাতের বেলায় অবশ্যই সংকল্প করবেন। আজ আমি একাদশী সংকল্প মন্ত্র আপনাদের শেয়ার করছি। একাদশী সংকল্প: একাদশ্যাম নিরাহারা শ্বেতা ওহম অপরাহ্নি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবা চতুর্ভুজে পালন মন্ত্র খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই সঠিকভাবে পালন করবেন। পালন মন্ত্র পড়ে শোনাচ্ছি। এক অজ্ঞান তিমিরাংশ ব্রতে নানেব কেশব প্রসিদ সমুখ নাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। যা আমরা গ্রহণ করতে পারবো তা বলে শোনাচ্ছি। আপেল, আঙ্গুর, আম, কাঁঠাল, জাম, লিচু, কলা, আখ, আমড়া, নারকেল, কমলা, মাল্টা, বাঙ্গি ফল, নাশপাতি, লেবু, গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়া, কাঁচা পেঁপে, ফুলকপি, দুধ, ঘি, সূর্যমুখী তৈল, কাঁচা হলুদ, আদা, মরিচ এবং লবণ। যা নিষিদ্ধ তা আমি পড়ে শোনাচ্ছি। ধান জাতীয়: চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি প্রভৃতি। 2. গম জাতীয়: আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কুট প্রভৃতি। 3. জব বা ভুট্টা জাতীয়: ছাতু, খই, রুটি প্রভৃতি। ডাল জাতীয়: মুগ, মাসকলাই, খেসারি, মসুর, ছোলা, বরবটি, শিম, মটরশুঁটি প্রভৃতি। তৈল জাতীয়: সরষের তেল, সয়াবিন তৈল, তিল তেল প্রভৃতি। ভক্তবৃন্দের কাছে আমার অনুরোধ, সবাই একাদশী ব্রত পালন করুন এবং সবাইকে উৎসাহিত করুন একাদশী ব্রত করার জন্য। একাদশী ব্রত ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ব্রত। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একাদশী মহারানী কি জয়, যোগিনী একাদশী ব্রত কি জয়। ভালো লাগলে একটি লাইক করুন এবং এই ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাধে রাধে।